সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা। আজকে যে বিষয়টা আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হলো পঞ্চায়েত নির্বাচন নিয়ে। আপনারা জানেন যে পঞ্চায়েত নির্বাচনের যে কোনো সময় কিন্তু পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়ে যেতে পারে, কারণ গতকাল পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। আপনারা এটা জানেন, 1,80,00,000 ভোটদাতা আছেন এই তালিকায়। অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন অত্যন্ত আগামী, মনে হয় আমার যেটা হিসাবে মনে হচ্ছে 1 মাসের ভিতরেই, কয়েকদিনের ভিতরেই সূচি জারি হতে পারে। জানুয়ারি বা ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হয়ে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এবং তারপরেই আসছে শিলচর পৌর নিগমের নির্বাচন। তো এই নির্বাচন নিয়ে আমি এখন পর্যন্ত আমি যে একটা বিশ্লেষণ করার চেষ্টা করছি যে প্রত্যেকটি জেলায় এক একজন ইনচার্জ নিযুক্ত করেছে বিজেপি। অর্থাৎ এই যে নির্বাচন খেলার যে বিষয়টা, এটাতে বিজেপি দল সবসময় একটা ইলেকশন মুড বা ভোটের মেজাজে থাকে সবসময়, প্রতি 24 ঘন্টা ভোটের মেজাজে থাকে। এর একটা প্রমাণ আমরা পেলাম যে দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই পঞ্চায়েত নির্বাচনের জন্য ঘর গোছানো শুরু হয়ে গেছে। শিলচরে কৃষ্ণেন্দু পাল, হাইলাকান্দিতে করিমগঞ্জ জেলাতে দায়িত্ব পেয়েছেন কৌশিক রায়, এরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। এবং বুথ কমিটি, মন্ডল কমিটি সবাইকে নিয়ে বৈঠক শেষ, কিভাবে কি করা হবে, কিভাবে প্রার্থী দেওয়া হবে, এইগুলো বিষয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। ইতিমধ্যে আপনারা জানেন যে পঞ্চায়েত নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে কিছু যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। 2 সন্তানের বেশি হলে পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, এ ধরনের কিছু বিধিনিষেধ রয়েছে। পক্ষান্তরে যদি আমরা কংগ্রেসের দিকে তাকাই, তাহলে কি দেখছি, কংগ্রেস এখনো তার ঘর গুছাতে পারেনি। এখনো কংগ্রেস পঞ্চায়েত নির্বাচন নেটে কি করবে তার কোনো দিশা এখনো ঠিক করতে পারেনি। আপনি যদি দুইটা দলের মধ্যে তুলনামূলক একটা তুলনা করেন, তাহলে দেখবেন বিজেপি কিন্তু প্রস্তুতির ক্ষেত্রে কংগ্রেসের চাইতে অনেক অনেক এগিয়ে রয়েছে এখন পঞ্চায়েতের ক্ষেত্রে অন্ততপক্ষে। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি, বিজেপি এই পঞ্চায়েত নির্বাচনে এবার সংখ্যালঘু এলাকাগুলোতে একটু বেশি নজর দিচ্ছে, এটা আমরা একটা লক্ষ্য করছি। এবং সংখ্যালঘু এলাকায় বিজেপি নেতাদের আনাগোনাটাও বেড়েছে। এটা অবশ্য ঠিক, গত 2টি নির্বাচন থেকে আমরা দেখলাম যে বিরাট সংখ্যক সংখ্যালঘু ভোট বিজেপির দিকে যাচ্ছে। এটা এখন আপনার এটা একদম প্রকাশ্য হয়ে গেছে, আগে ছিল কিন্তু এতটা হয়নি। সব ভোট যে হুমকিতে চলে যাচ্ছে এমন নয়, নানা কারণে যাচ্ছে। আমি এগুলো কারণ অনেক বিশ্লেষণ করেছি, এখন আর এটা বিশ্লেষণ করছি না। কিন্তু যে প্রশ্নটা হলো যে বিরোধী দল হিসেবে কংগ্রেস এখানে কি ভূমিকা নিচ্ছে। কংগ্রেস তেমন কোনো ভূমিকা এখনো নিতে পারছে না, কারণ কংগ্রেসের সমস্যা হলো যে নিজেদের মধ্যে এত অনৈক্য, যার জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এবং গত নির্বাচনে এত ভালো হাওয়া থাকা সত্ত্বেও কংগ্রেস কিন্তু যে 5টা বিধানসভা নির্বাচন যেটা হয়ে গেল উপনির্বাচন, কংগ্রেস কিন্তু তুলনামূলকভাবে ভালো ফল করেছে। কিন্তু নিজেদের মধ্যে ঐক্যটা থাকলে এই ফলটা আরো ভালো হতো। আর এখন যা পরিস্থিতি, বিশেষ করে প্রতিটি জেলায় জেলায় আমরা দেখছি যে কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনের জন্য তেমন প্রস্তুতি কিন্তু নিতে পারছে না। শুধুমাত্র সংখ্যালঘু এলাকাগুলোতেই একটু তোড়জোড় দেখা যাচ্ছে। যেমন শিলচর কংগ্রেস অফিসে দেখা যায় সংখ্যালঘু এলাকার বেশিরভাগ 1 থেকে 2-3 জন আসছেন টিকিট নেওয়ার জন্য, যেটা প্রতিবারে দেখা যায়। কিন্তু হিন্দু যেগুলো গাঁও পঞ্চায়েত রয়েছে এগুলোতে কি পরিস্থিতি রয়েছে এখন এটা আমার জানা নেই, কিন্তু তাদের তেমনভাবে দেখা যাচ্ছে না। এটা একটা লক্ষণীয় বিষয়। যদিও গত ধুলাইয়ের বিধানসভা উপনির্বাচনের সময় আমরা লক্ষ্য করেছি যে কংগ্রেসের দিকে হিন্দু ভোটের অনেকটা সুইং করেছে, কংগ্রেসের দিকে এসেছে। এই ট্রেন্ডটা কংগ্রেস ধরে রাখতে পারবে কিনা এটাই এখন দেখার বিষয়। যাই হোক, জেলা পর্যায়ে এই অবস্থা, রাজ্য পর্যায়ে একই অবস্থা। কংগ্রেস এই যে বিরোধী জোটের যে কথাটা বলা হচ্ছে, সেটা তো কংগ্রেস কতটুকু এগুতে পারবে এটা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। অখিল গগৈ কয়েকদিন পর পর কংগ্রেসকে টার্গেট করে মন্তব্য করছেন, বলছেন যে কংগ্রেস যদি রাজ্যের দল বা জাতীয় দলের সঙ্গে আতাত না করে তাহলে কিন্তু নির্বাচনে জিততে পারবে না। এবং অখিল গগৈ বলেছেন যে জোরহাটে যে গৌরব গগৈ জিততে পেরেছেন এর পেছনে রাজ্যের দলের যথেষ্ট অবদান রয়েছে। কিন্তু কংগ্রেস একা সিদ্ধান্ত নিচ্ছে, এবং বিশেষ করে বিহারিতে প্রার্থী দেওয়ার ব্যাপারে এই জোট সঙ্গীদের সঙ্গে কংগ্রেসের এই সংঘাতটা হয়েছিল। যাই হোক, তারপর গৌরব গগৈ বলেছেন যে না, তিনি সবাইকে নিয়েই চলতে চান। কিন্তু সবাইকে নিয়ে চলা মুখে বলে একটা কথা, কাজে এটা দেখা যাচ্ছে না। আর একটা কংগ্রেসের সমস্যা হলো কংগ্রেসের এই যে পর্যবেক্ষকরা যে আসেন, বিশেষ করে জিতেন্দ্র সিং
আর পৃথ্বীরাজ ষাটে। এদের দ্বারা কংগ্রেস কতটুকু লাভবান হবে এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আমরা যে কংগ্রেসের সঙ্গে কথা বলি না কেন, প্রত্যেক কংগ্রেসই এই দুজনের উপর খুব অসন্তুষ্ট। এরা প্রত্যেকটা জেলায় একটা লবি করে রেখেছেন এবং দুটো লবিকেই তারা মদত দিচ্ছেন। এতে কংগ্রেসের তাদের হয়তো ব্যক্তিগত লাভ হয়েছে, কিন্তু কংগ্রেস দলের তেমন লাভ হয়নি। আমাকে অনেক কংগ্রেসই বলেছেন যে এইগুলো বিষয় কেন আপনারা সামনে আনেন না। এই যে কংগ্রেস এবং এরা এবং অনেকে অভিযোগ করছেন কংগ্রেসের অনেক নেতা যে তলে তলে যে বিজেপির সঙ্গে সংযোগ রাখছেন, এটা তো আর কোনো বিষয় নয়। মুখ্যমন্ত্রী বলেন আমার বন্ধুরা কংগ্রেসে ইউডিএফ এ আছেন। তো এই যে একটা সমস্যা কংগ্রেসের, এটা কাটিয়ে উঠতে কিন্তু এখনো পারছে না। এবং আমার যেটা ধারণা যে এবং এই সমস্যাগুলো মূলত তৈরি হয়েছে এই দুইজনের জন্য। কারণ এদের নেতৃত্বে কংগ্রেস তো ভালো ফল করতে পারেনি কয়েকটি নির্বাচনে, তারপরে দেখা যায় কংগ্রেস হাইকমান্ড এদেরকেই দায়িত্ব দিয়েছেন। এদের জন্য অনেক নেতাকে দল ছাড়তে হয়েছে। কারণ এরা যতটুকু না দলের ভালোর জন্য আসেন, আমরা দেখেছি তার চেয়ে বেশি আসেন ঝগড়া লাগাতে। আমি একটা উদাহরণ দিই আপনাকে। শিলচর জেলা কংগ্রেস সভাপতি কে হবেন এ নিয়ে গত একবার একদল হন, তার একদল এটা বিরোধিতা করেন, আরেকবার একজন হন, তার একজন কোন সভাপতিকে স্থিত হয়ে বসতে পারছেন না। এক বছর পেরিয়ে গেলে একজন সভাপতি ভাবছেন না যেমন 100 বছর পেরিয়ে গেলাম, এরকম ভাবছেন। যার জন্য জেলা স্তরে কোন সভাপতি যে নিজের সর্বস্ব মানে সবটুকু দিয়ে যে দলকে পরিচালনা করবেন তার একটা ভরসা পাচ্ছেন না। আজকে একজন বসলেন, তো তার পেছনে আরেকজন লেগে গেল, বা উনি আবার আসে বসলেন, তার আরেকজন লাগলো। এইভাবে একটা চলে আসছে গত 4 বছর থেকে শিলচর কংগ্রেসে। এটা এখনো অব্যাহত। এখন আবার শোনা যাচ্ছে শিলচরের সভাপতি বদল হবে, কিন্তু এই মুহূর্তে সভাপতি বদলের কি বা প্রয়োজন, এগুলো প্রশ্ন উঠছে। কিন্তু না, এটা নিয়ে প্রতিবার একটা নির্বাচন শেষ হওয়ার পর সভাপতি বদলাও একটা আওয়াজ উঠে কংগ্রেসে। আরে কেন হারলাম, কেন করলাম, নিজেদের দুষ্টুটি না দেখে কংগ্রেসের কি করা হয়, প্রত্যেকবার সভাপতি বদলের একটা আওয়াজ উঠানো হয়। এসব তো এইগুলোর পিছনে কিন্তু এই দুজনের কিন্তু মদত আছে। আমি তো জানি কংগ্রেসের ব্যাপারগুলো। এই দুইজন যতদিন থাকবে, আমার যেটা ব্যক্তিগত ধারণা, যতদিন থাকবে কংগ্রেস বিজেপির সঙ্গে কোনো অবস্থায় পারবে না আসামে। এটা আপনারা লিখে নিন, আমি বলে দিলাম। আপনারা যদি খাতা কলম থাকে লিখে নিন, যারা মোবাইলে নোট করলেন আপনারা করে নিন যে এই দুইজন পর্যবেক্ষক যদি থাকেন আসামের দায়িত্বপ্রাপ্ত, তাহলে আসাম কংগ্রেস কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না। পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখবেন এই টিকিট বন্টনের ক্ষেত্রে কিরকম ঝামেলা হয়। যেখানে বিজেপি একটা সুবিন্যস্তভাবে সুশৃঙ্খলভাবে কাজ করছে, সেখানে প্রধান বিরোধী দলের ভূমিকাটা কি? শুধুমাত্র বিবৃতির লড়াই, শুধুমাত্র গৌরব গগৈয়ের একটা মুখের উপর ভরসা করে এখন কংগ্রেস একমাত্র বিজেপি ভয় পায় একমাত্র গৌরব গগৈয়ের যে একটা স্বচ্ছ ইমেজ, এটাকে বিজেপি অনেকটা ভয় পায় মুখ্যমন্ত্রী। তাই কংগ্রেস তাই বিজেপি বারে বারে গৌরব গগৈকে আক্রমণ করে। কারণ বিজেপি জানে যে বাকিরা এই লোকটা মেনে যাওয়ার মতো নয়, এটা বিজেপি ভালো করে জানে। কিন্তু বাকিরা সবাই কোনো না কোনোভাবে, বেশিরভাগই আপনারা দেখবেন কোনো না কোনোভাবে বিজেপি বিরোধিতাটা পুরোপুরি করতে পারেন না, করলেও একটু গোপনীয়তা অবলম্বন করেন, এরকম দেশটা। অনেকে আবার তোরা সম্পর্ক রাখছেন। এরকম ঘটনা তো আর নতুন কিছু নয়, এটা রাষ্ট্রপতি নির্বাচনে প্রমাণ পাওয়া গেছে, রাজ্যসভা নির্বাচনের প্রমাণ পাওয়া গেছে যে কি হারে ক্রস ভোট হয়েছে। এগুলোর তদন্ত হয়নি, যারা ক্রস ভোট করেছে তাদেরকে কোনো শাস্তিও দেওয়া হয়নি, কারণ শাস্তি দিতে গেলে তো অনেককেই শাস্তি দিতে হয়। তো এই যে দলে যে প্রধান বিরোধী দল হিসাবে কংগ্রেসে যে শৃঙ্খলা ফেরানোর কথা ছিল, সেটা ফিরছে না। ফিরবেই বা কেন? যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা নিজেরাই তো, আমরা কি জানি না? এবং এমনও কথা শোনা যায় যে অর্থের লেনদেনের অভিযোগে উঠে, এগুলো তো প্রকাশ্যে উঠছে। তো এর ফলে কি হয়েছে, কংগ্রেসের এখন আসামের রাজনীতিতে নানা কারণে কংগ্রেস কিন্তু একটা ভালো অবস্থানে রয়েছে, মানে অন্ততপক্ষে মানসিকতার দিক দিয়ে কয়েকটি কারণে কংগ্রেস এই মুহূর্তে এই রাজ্যে বিজেপির চেয়ে ভালো অবস্থানে রয়েছে। এবং এটা আপনারা লোকসভার ভোটে আপনারা দেখেছেন কংগ্রেসের ভোট বেড়েছে, 5টি বিধানসভা নির্বাচনে দেখেছেন কংগ্রেসের ভোট বেড়েছে। কিন্তু তারপরেও কংগ্রেস বিজেপির সঙ্গে পারছে না। কোন জায়গায়? কংগ্রেস দলের নিজস্ব যে একটা নিজেদের মধ্যে যে একটা বোঝাপড়া, সেটা অত্যন্ত অভাব। একজন আরেকজনকে সাংঘাতিক শত্রু মনে করে। ধরুন কংগ্রেসের একজন নেতা, তিনি নিয়মে বিজেপি নেতাদের শত্রু মনে করার কথা, কিন্তু না, দেখা যায় যে তার দলের কোনো নেতাকে তিনি শত্রু মনে করছেন, ভয়ঙ্কর শত্রু মনে করছেন। তো এই সমস্ত কিছু গৌরব গগৈ কিভাবে সামলাবেন, এটা একটা দেখার বিষয়।
কিন্তু যদিও কংগ্রেস হাইকমান্ডের অত্যন্ত ভরসা জিতেন্দ্র সিংহ পৃথ্বীরাজ ষাটের উপর, এরা কিন্তু একবার এরা দেখছেন এরা গত 4টা বছরে কংগ্রেসকে কি কোনো সাফল্য নিতে পেরেছেন? আপনারা বলবেন ভোটটা বেড়েছে নানা কারণে, এটা বিজেপির নেগেটিভ ভোট কংগ্রেসের দিকে এসেছে, এটা কংগ্রেসের নিজস্ব কোনো কৃতিত্ব নয়। ধরে যে কংগ্রেস ভোটটা পেয়েছে এটা কিছুটা কংগ্রেসের কৃতিত্ব, বাকিটা কিন্তু বিজেপির নেগেটিভ ভোট, অ্যান্টি পরিমল ভোট, অ্যান্টি অ্যান্টি যে প্রার্থী বিরোধিতা কিছু ভোট, এইগুলো ভোট কংগ্রেস পেয়েছে, কিন্তু এর বেশি নয়। তাই পৃথ্বীরাজ তাই যাবতীয় ঝগড়াঝাটি সমস্ত কিছু নিয়ন্ত্রণ যিনি করার কথা তিনি উস্কে দেন কথাটাকে। ধরুন পর্যবেক্ষকের কাছে গেলেন কোনো নেতা, না আমাদের এই অমুক সভাপতি ভালো নয়, অমুক সভাপতি ভালো না, এদেরকে কি একটা বুঝিয়ে পাঠালেন, আরেক দল আসলো, না তোমাকে আমরা দেখবো, দুই দলকেই বলছেন ভালো, দুই দলের ঝগড়াটা লেগে থাকলে ওদের সুবিধা হয়। এই কাজটাই চলছে জেলায় জেলায়, এটা শিলচরও চলছে, করিমগঞ্জেও চলছে, হাইলাকান্দিতেও চলছে। দুটো গোষ্ঠীকেই, কোনো গোষ্ঠীকে বলা হয় না তোমরা ঝগড়া করবে না, আমরা যাকে দিয়েছি তাকে মেনে চলো, পরিষ্কারভাবে কোনো কিছু বলা হয় না। অভিযোগগুলো শোনা হয়, খুব গুরুত্ব দিয়ে অভিযোগ শোনা হয়, তারপর দুই দলকে লাগিয়ে দিলে আমি আমার স্বার্থ উদ্ধার করলাম, এই মনোভাব নিয়ে চলছেন এই দুই পর্যবেক্ষক। তো এদের 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 নিয়ন্ত্রণে কংগ্রেস কতটুকু বিজেপির বিরুদ্ধে লড়তে পারবে? আর এটা বিজেপি হেমন্ত বিশ্ব শর্মা ভালো করে জানেন, যে তাই তিনি প্রতিটি নির্বাচনেই তার নিজস্ব ঢঙ্গে কাজ করেন, এবং কংগ্রেস দল হিসাবে কংগ্রেসের খুব একটা পাত্তা টাত্তা তিনি দেন না, এটা আমরা দেখেছি। কোনো প্রার্থী অনেক সময় ভালো হয়ে গেলে সেটা তার চিন্তার কারণ হয়ে যায়, যেমন জুহাটে গুরুগুয়ের ক্ষেত্রে হয়েছিল। এবং হিমন্ত বিশ্ব শর্মা এটা জানেন, এবং এটাও জানেন যে অসমীয়া হিন্দুদের কাছে দলের জনপ্রিয়তা কমছে, এটা হিমন্ত বিশ্ব শর্মা জানেন, এবং সেটা তিনি, যেটা লস হচ্ছে সেটা তিনি কভার করতে চাইছেন, পুষিয়ে দিতে চাইছেন সংখ্যালঘু এলাকায়, এবং এটাও তিনি পারতে পারেন, প্রমাণ হয়ে গেছে। তাই কংগ্রেস যদি সুশৃঙ্খল না হয় তা পঞ্চায়েত নির্বাচনও ভরাডুবি হবে, এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। আজকে এইটুকুই, নমস্কার।